সময় সংক্ষিপ্ত, আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে মুন্নি আপার কথার একটা জবাব দিতে সুযোগ দিলেন। জি জি অবশ্যই। সেটা হচ্ছে, আমি কি বলবো? জি জি অবশ্যই। আচ্ছা, মুন্নি আপার কথাটা একটু বলি। সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু কোনো সংবিধানের কোনো আর্টিকেলের আলোকে পালিয়ে যায়। তিনি সংবিধানকে একটা ভ্যাকুয়াম রেখেই পালিয়েছেন। এবং বর্তমান সরকারের ম্যান্ডেটটা হচ্ছে মানুষ, কারণ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, কনস্টিটিউশন ফর দ্য পিপল। যার কারণে আমি কথাটা শেষ করি। যার কারণে কনস্টিটিউশন আর্টিকেলে কিছু নাই থাকুক, কনস্টিটিউশনের ইমপ্লাইডলি জনগণ হচ্ছে কনস্টিটিউশনের মালিক। যার কারণে জনগণ কি চায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন জনগণ চেয়েছে, এই সরকার এসছে, জনগণ চেয়েছে, এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, বসিয়েছে, এবং এই যে সংস্কারগুলো সবগুলো হচ্ছে সেটা হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা রাজনীতিবিদদের কথার উপর বিশ্বাস করতে পারি না। কারণ রাজনীতিবিদরা সকালে বলে এক, বিকালে হয়ে যায় আরেক। তারা দেশের ভাগ্য বদলানোর কথা বলে, কিন্তু বদলায় আসলে তাদের ভাগ্য। তারা গণতন্ত্রের কথা সকালে বলে, কিন্তু রাতে গিয়ে এটিগুলো রাজতন্ত্রে পরিণত হয়ে যায়। তারা কথা রাখে না, তারা কখনো কথা রাখে না, রাখবেও না সামনে। সেই জন্যই গণভোটের কথাটা আগে আমরা বলছি। কারণ গণভোট যদি হয়, তারা বাধ্য হবে, তারা নৈতিকভাবে বাধ্য হবে। আমরা বলতে পারি এটা চ্যালেঞ্জ হবে, এটা অনেকভাবে চ্যালেঞ্জ হবে, এটা কনস্টিটিউশনাল ভিত্তি নাই, অনেক কথা আসতে পারে। কিন্তু দিন শেষে এটার একটা নৈতিক প্রেশার আছে, এটার একটা নৈতিক প্রেশার আছে, যেটা তাদেরকে বাধ্য করবে যে কথাগুলো তারা বলছে, লিখছে, সে কথাগুলো যেন তারা বাস্তবায়ন করবে।